টানা তাপপ্রবাহ চলছে দেশে, যা ৭৬ বছরের মধ্যে রেকর্ড বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসে এই অবস্থা পরিবর্তনের কোনো আভাস নেই, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ বিষয়ে নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আপনাকে স্বাগত। আপনারা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ১৯৪৮ সাল থেকে যা দেখেছেন যে ৭৬ বছরে টানা তাপপ্রবাহ এই প্রথমবার হয়েছে, মূলত কি কি কারণে এই তাপপ্রবাহ এতদিন দীর্ঘ হলো? আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে, এবং আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও কিন্তু আমরা বলে আসছিলাম যে এবার এপ্রিল মাস উষ্ণতম হবে, এবং আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্যাবলী অনুযায়ী কিন্তু এপ্রিল মাস উষ্ণতম মাস। তা আপনারা জানেন যে আমাদের যে ডাটা সেট ১৯৪৮ সাল থেকে ২০২৪ সাল ২০২৪ পর্যন্ত, এই ডাটা সেটের মধ্যে আমরা দেখেছি যে একক মাস এপ্রিল হিসেবে এটি পূর্বে আর এইরকম দীর্ঘ ব্যক্তিকালের তাপপ্রবাহ, বিশেষ করে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, তা ছিল না। সুতরাং এটি একটি দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। তবে আমরা এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা বলি একে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেসব ক্লাইমেট ফ্যাক্টর আছে, তার সাথে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর টেলিকানেকশন আছে। পাশাপাশি লোকাল ইফেক্টও এর সাথে জড়িত। যেমন ২০০০ এপ্রিলের ১৬ এপ্রিল পর্যন্ত আপনারা জানেন যে এলনিনো সক্রিয় অবস্থায় থাকে। এরকম এলনিনো সক্রিয় অবস্থায় থাকলে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও কিছুটা কমে যায়। ফলে বাংলাদেশের উপরে মেঘমালা তৈরির প্রবণতা কমে যায়, এবং বিশেষ করে সিলেট আপনারা জানেন যে বজ্রঝড় হয় বেশি, সেখানেও বজ্রঝড়ের তীব্রতা কমে গেছে এবং ফলে শৈলক্ষেপ বৃষ্টিপাতের পরিমাণও কম হয়েছে। ফলশ্রুতিতে এই দীর্ঘ মেয়াদী যে ব্যক্তিকাল বিশিষ্ট যে তাপপ্রবাহ অব্যাহত আছে। সুতরাং গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির পরিবর্তন হয়েছে, পাশাপাশি লোকাল ফেনোমেনারও অনির্ধারিতভাবে বিভিন্ন রকম পরিবর্তনের ফলে আমাদের বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর ব্যাপক পরিবর্তন পরিবেশের উপরে কি ধরনের এর বিরূপ প্রভাব পড়তে পারে? এবছর কি অতিবৃষ্টি, খরা বা বন্যার কোনো শঙ্কা থাকছে কি? আপনাকে ধন্যবাদ। দেখুন, এইরকম যখন একটা বড় ধরনের তাপপ্রবাহ বয়ে যায়, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় কিন্তু বজ্রঝড়। সুতরাং আমরা যদি আপনাদেরকে হিস্টোরিক্যালি বলি, যদি একটু সময় দেন, তাহলে দেখা যাচ্ছে আমাদের ২০৮৯ সাল, ২০০৪ সাল, ২০০৯ সাল, ২০১৪ সাল এবং ১৬ সাল এবং ২০২৩ সাল উষ্ণতম বছর ছিল। এই সব বছরে আমরা দেখেছি যে বজ্রঝড়ের সংখ্যা ৫টি অথবা ৪টি হয়েছে। সুতরাং বজ্রঝড়ের সংখ্যা যদি কম থাকে, সে বছর উষ্ণতম বছর হিসেবে বিবেচিত হয়। এবং এই ২০২৪ সালে কিন্তু এ পর্যন্ত বড় ধরনের একটি বজ্রঝড় তৈরি হয়েছে। যদিও সিলেট এবং চট্টগ্রামে ক্ষুদ্র পরিসরের বজ্রঝড় হয়েছে, তাকে তাপপ্রবাহকে প্রভাবিত করতে পারেনি। তবে এই বজ্রঝড়ের কমে যাওয়ার ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ার্মিং এবং তার ডিফারেন্ট ফ্যাক্টর, লানিনা, এলনিনা, আইওডিএন, জেও ইত্যাদি ক্লাইমেট ফ্যাক্টর বলি আমরা, সেগুলো পরস্পর জড়িত, পাশাপাশি লোকাল ফেনোমেনাও এর সাথে জড়িত। তবে অবশ্যই এই সব চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম যখন দীর্ঘদিন ধরে প্রবাহিত হয় বা বয়ে যায়, তখন এনভায়রনমেন্টালি এর বিরূপ এক্ষেত্রে বলা হচ্ছে তো ২রা মের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এরপরে কি আবার এমন তাপপ্রবাহের কোনো শঙ্কা থাকছে? না, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের শুধু এপ্রিল মাস শীত উষ্ণতম মাস নয়, আমাদের মে মাস উষ্ণতম মাস। কারণ তাপমাত্রার সর্বোচ্চ যে রেকর্ড ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস ১৮ই মে ১৯৭২ সালে উঠেছিল। সুতরাং এখন যে তাপমাত্রা বয়ে যাচ্ছে, যদিও একটি রেকর্ড ৭৬ বছরের মধ্যে, তারপর আমাদের অতীতের যে সর্বোচ্চ তাপমাত্রা তাকে অতিক্রম করতে পারেনি। ইভেন ঢাকার তাপমাত্রাও অতিক্রম করতে পারেনি, কারণ ১৯৬০ সালের ৩০শে এপ্রিল ঢাকার তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। সুতরাং তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের ব্যক্তিকালে তেমন একটা ব্যত্যয় ঘটেনি, বা তার ডিউরেশন এবং তার ব্যক্তিকালেরও তেমন একটা পরিবর্তন হয়নি। সবচেয়ে বড়
আশঙ্কার বিষয় হলো যে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেয়াদ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। রিসেন্টলি আমরা তা পর্যবেক্ষণ হয়েছে। তবে 2 তারিখের দিকে আকাশে মেঘমালা তৈরির ঘনঘটা বৃদ্ধি পাবে, বিশেষ করে সিলেটে শৈলতফেক বৃষ্টি বা ইংরেজিতে আমরা একে অরোগ্রাফিক রেইনফল বলি, তা বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, তার কিছুটা ছোঁয়া রাজনৈতিক লাগার নিশ্চয়ই আমরা সম্ভাবনা আশা করছি যে আছে। পরিস্থিতি তবে ক্রমে তবে স্বাভাবিক হয়ে আসুক। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।